প্রান্তে যাব, মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো। আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব, ফিরে এসে 6 তারিখ বীরভূম যাব, 7 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে 1 তারিখ মালদা করব। তারপর 9, 10, 11, 12 টানা একদম জানুয়ারি মাস চলবে। আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা, এটা আমরা আজকে দক্ষিণ 24 পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, যে দক্ষিণ 24 পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, তাহলে দক্ষিণ 24 পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো? কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং? যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে, কেন দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, কেন এই মাটিতে হচ্ছে? তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার কর্মভূমি হয়, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে, স্নেহকে পাথেয় করে, আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে। আপনাদের আশীর্বাদ রয়েছে, সাথে রয়েছেন। বাকি বাংলা আমি বুঝে নেব। দক্ষিণ 24 পরগনা আপনারা লড়বেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে, এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে, সেই জেলার নাম দক্ষিণ 24 পরগনা। সিপিএম এর যখন রামরামা বাজার, সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী, সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভালো তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথা চাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে।
প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়, মানুষকে ভাতে মারতে চেয়েছে